তো চলে এসেছি দেখো দ্য স্টোরি অফ অ্যান আওয়ার থেকে কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সারে। কি বলছে দেখো দেখো 1 নম্বরে কি বলছে, হোয়াট ইজ মিসেস ম্যালার্ডস ফার্স্ট রিয়াকশন টু দ্য নিউজ অফ হার হাজব্যান্ডস ডেথ। মানে মানে মিসেস ম্যালার্ডস যখন তার স্বামীর মৃত্যুর খবরটা পেলেন তখন তার রিয়াকশানটা কেমন ছিল। দেখো দেখো বিয়েটা দেওয়া আছে, দেখো সি ক্রাইড, তিনি কিন্তু কেঁদেছিলেন। এই খবরটা শুনে তিনি কিন্তু কেঁদেছিলেন, ঠিক আছে। তো একের কিন্তু এখানে বি হচ্ছে। দেখো 2 নম্বরে আসছি, হাউ ইজ মিসেস ম্যালার্ড ডিসক্রাইবড ফিজিক্যালি আফটার হিয়ারিং দ্য নিউজ। মানে এই খবরটা পেয়ে, কোন খবরটা, ওনার স্বামীর মৃত্যুর খবরটা পেয়ে তার শারীরিক অবস্থাটা কেমন হয়েছিল, কি বলা হয়েছিল এখানে। দেখো দেখো এই বলছে, দেখো উইক অ্যান্ড ট্রিমলিং, তিনি খবরটা পেয়ে কিন্তু কি দুর্বল এবং তিনি কিন্তু কাঁপছিলেন খবরটা পেয়ে নিয়ে। তো এখানে 2-এর কিন্তু এই হচ্ছে। আমি কিন্তু আগে থেকেই উত্তরগুলো দাগিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখো 2-এর এই নম্বরটা হচ্ছে। এবার দেখো 3 নম্বরে যাচ্ছি, হু ব্রেকস দ্য নিউজ টু মিসেস ম্যালার্ড অ্যাবাউট হার হাজব্যান্ড। মানে মিসেস ম্যালার্ডের স্বামীর খবরটা ওনাকে কে দেয়। এই যে দেখো বিয়েরটা বলছে জসপিন এবং রিচার্ডস। জসপিন কিন্তু মিসেস ম্যালার্ডের বোন হয় আর রিচার্ডস হচ্ছে বন্ধু হয়, ঠিক আছে। তো এখানে দেখো 3-এর বিয়েরটা হচ্ছে সঠিক উত্তর, 3-এর বি। দেখো 4-এ যাচ্ছি, হোয়াই ডাজ রিচার্ডস অ্যাকম্পানি জসপিন টু দ্য ম্যালার্ডস হোম। কেন রিচার্ডস জসপিনের সঙ্গে ম্যালার্ডদের বাড়িতে গেছিলো কী করতে। দেখো দেখো এ বলছে টু অফার কন্ডোলেন্স। আচ্ছা কন্ডোলেন্স মানে কিন্তু সমবেদনা, ঠিক আছে। ওই যে মিসেস ম্যালার্ডের স্বামী মারা গেছে ওই খবরটা দেবে ওরা, তার সঙ্গে সঙ্গে ওরা মিসেস ম্যালার্ডকে সমবেদনা জানাবে। তো এখানে দেখা হলো 4-এর এটা, ঠিক আছে, সঠিক উত্তর। এবার দেখো 5-এ যাচ্ছি, হোয়াট সাউন্ড ডাজ মিসেস ম্যালার্ড হেয়ার অ্যাট দ্য বিগিনিং। মিসেস ম্যালার্ড একদম প্রথমে কোন শব্দ শুনেছিল। দেখো সিদি দেখো বলছে সামওয়ান হামিং, কেউ যেন গুনগুন করছে, ঠিক আছে, সামওয়ান হামিং। এখানে কিন্তু 5-এর সি এরটা বলছে, হোয়াট ডাজ মিসেস ম্যালার্ড ডু আফটার গোয়িং আপস্টেয়ার্স অ্যালোন। মানে ওপরের তলাতে যাওয়ার পরে মিসেস ম্যালার্ড ওখানে একা কী করলেন। দেখো লুকস আউট দ্য উইন্ডো, মানে কি জানলার বাইরে তিনি কি তাকালেন, জানলাটা খুলে জানলার বাইরে তিনি কিন্তু তাকিয়েছিলেন। টেক্সটটা কিন্তু পড়তে হবে, যার টেক্সটটা ভালো মতো পড়বে তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। 6-এর বিয়েরটা, তিনি কি করলেন ওই ঘরের মধ্যে গিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকাতে লাগলেন। 6-এর বিয়েরটা, হোয়াট ন্যাচারাল এলিমেন্ট আউটসাইড হার উইন্ডো সিম্বলাইজ ফ্রিডম। বাইরের কোন ন্যাচারাল এলিমেন্টটা বোঝাচ্ছিল স্বাধীনতা বা স্বাধীনতার প্রতীক ছিল। দেখো ফ্লাওয়ারিং, দেখো ফ্লাওয়ার্স ব্লুমিং, ফুল যে ফুটে রয়েছিল, বসন্তে যে ফুল ফুটে রয়েছিল এটাই কি দেখাচ্ছিল, স্বাধীনতার একটা সিম্বল, প্রতীক। এটা ছিল তার জীবনে আসন্ন একটা স্বাধীনতার প্রতীক, যেটা তিনি বুঝতে পারছিলেন। 7-এর কিন্তু এটা, হোয়াট ইমোশন রিপ্লেসেস হার গ্রিফ। কোন ইমোশনটা তার গ্রিফ মানে দুঃখ যে বেদনা তার মধ্যে এসেছিল তার স্বামীর মৃত্যুর খবরটা শোনার পরে, তো ওই ব্যাপারটা কোন বিষয়টা রিপ্লেস করে দিল। দেখো ইলেশন অ্যান্ড রিলিফ, আনন্দ এবং কি স্বস্তি। কখন, যখন তিনি বুঝতে পারলেন কি যে তার স্বামী মারা গেছে, এবার তার জীবনে কি আসছে, স্বাধীনতা আসছে, সুখ আসছে, তাকে কারো দ্বারা আর পরিচালিত হতে হবে না, এই ব্যাপারটা। তো 8-এর কিন্তু এখানে বি হচ্ছে, টেক্সটটা পড়তে হবে। দেখো 9 আসছে এবার, হোয়াট ওয়ার্ড বেস্ট ডিসক্রাইবস হার ফিলিং অ্যাজ সি রিয়েলাইজেস হার নিউ ফাউন্ড ফ্রিডম। কোন ওয়ার্ডটা কী করছে, ভালো মতো ব্যাখ্যা করছে কোন জিনিসটাকে, তার সেই নতুন পাওয়া স্বাধীনতাটাকে। কোনটা, দেখো টেরর অ্যান্ড জয়। দেখো এই বিষয়টা কিন্তু টেরর এবং জয়, তার মধ্যে ভয়ও ছিল, তার স্বামী যে মারা গেল তার সঙ্গে সঙ্গে কি তার মধ্যে কিন্তু একটা আনন্দ এসেছিল। কিসে আনন্দ, সে যে এখন স্বাধীন, এই ব্যাপারটা টেরর অ্যান্ড জয়। 9-এর বিয়েরটা কিন্তু। দেখো 10-এ যাচ্ছি, হুইচ ফ্রেজ বেস্ট ক্যাপচার্স হার নিউ আউটলুক অন লাইফ। কোন ফ্রেজটা ভালো মতো প্রকাশ করছে তার নতুন যে ধারণা জীবনের প্রতি, এই ব্যাপারটাকে। কোনটা, এই যে ফ্রি ফ্রি ফ্রি, এই যে 3টে ওয়ার্ড মিসেস ম্যালার্ড বলেছিলেন, এই 3টে ওয়ার্ডই কিন্তু এখানে কি অ্যাজ এ ফ্রেজ হিসেবে কাজ করছে এবং এই বিষয়টা তার কি তার নতুন যে আউটলুক, তার যে নতুন চিন্তাধারা তার জীবনের প্রতি, এটাকে ব্যাখ্যা করছে। 10-এর এ। দেখো 11-এ যাচ্ছি, হোয়াট লঙ্গার টার্ম প্ল্যান্স ডাজ মিসেস ম্যালার্ড ইম্যাজিন পোস্ট উইডোহুড। তো বিধবা পরবর্তী জীবন, মানে এখানে বলছে না পোস্ট উইডোহুড যেটাকে বলা হচ্ছে, মানে বিধবা হওয়ার পরবর্তী যে সময়টা রয়েছে ওটাকে বলা হচ্ছে পোস্ট উইডোহুড।
তো এই পোস্ট উইডোহুডে তিনি কি প্ল্যান করেছিলেন, ওই সময়টা তিনি কিভাবে কাটাবেন, কিভাবে দেখো বলছে এখানে, দেখো সি এটা লিভিং ফর হারসেলফ, তিনি নিজের জন্য বাঁচবেন, তিনি নিজের জন্য বাঁচবেন। তিনি ঠিক করেছিলেন কি, তার স্বামী মারা গেছে, অর্থাৎ তিনি এখন স্বাধীন, এখন তিনি শুধুমাত্র তার নিজের জন্য বাঁচবেন। 11 সি এরটা কিন্তু দেখো 12 যাচ্ছি। হাউ লং ডাজ মিসেস ম্যালার্ড কন্টেম্পলেট হার ফ্রিডম। কন্টেম্পলেট কথাটার অর্থ কিন্তু এখানে হচ্ছে চিন্তা করা, ভাবা কোনো কিছুকে নিয়ে। তো মিসেস ম্যালার্ড তার স্বাধীনতাকে নিয়ে কতক্ষণ ভেবেছিলেন, দেখো এটা 1 ঘন্টা। গল্পের নাম রয়েছে স্টোরি অফ অ্যান আওয়ার, ঠিক আছে। তো সেই অনুযায়ী তিনি কিন্তু তার স্বাধীনতা সম্পর্কে 1 ঘন্টা ভেবেছিলেন। 12 এটা কিন্তু ঠিক আছে। দেখো 13 যাচ্ছে এবার। হোয়াট স্টেট ইজ মিসেস ম্যালার্ড ইন হোয়েন সি কামস ডাউনস্টেয়ার্স। যখন মিসেস ম্যালার্ড ওপর থেকে নিচে নেমে এলেন তখন তার মানসিক অবস্থাটা কেমন ছিল, দেখো দেখো বলছে বিয়েটা কাম অ্যান্ড কম্পোজড। কাম মানে শান্ত, আর কম্পোজড মানে হচ্ছে একদম নিয়ন্ত্রিত। তিনি কিন্তু এখন আর কাঁদছেন না, এখন তিনি কিন্তু আর দুঃখ প্রকাশ করছেন না। কেন? কারণ তিনি বুঝতে পেরেছেন যে তার স্বামী মারা যাওয়ার মধ্য দিয়ে তার জীবনে কি এসছে, স্বাধীনতা এসছে। তাই তিনি কি এখন হয়েছেন, এখন তিনি কিন্তু কাম এবং কম্পোজড হয়েছেন। 13 বিয়েটা। হাউ ডাজ ব্রেন্টলি ম্যালার্ড অ্যাপিয়ার অ্যাট দ্য ডোর। কীভাবে তার স্বামী, এই যে বলছে না ব্রেন্টলি ম্যালার্ড, দরজার সামনে তিনি কেমনভাবে এসেছিলেন, ওই ভদ্রলোক যে লাস্টে এসেছিলেন দরজার সামনে কেমনভাবে এসেছিলেন, দেখো বলছে এই যে অ্যালাইভ অ্যান্ড আনওয়্যার, তিনি কিন্তু জীবন্ত হয়ে ফিরেছিলেন। এবং কি এই যে ব্যাপারটা ঘটে গেছে, এই যে একটা রিউমার ছড়িয়ে গেছে যে তিনি মারা গিয়েছেন, এই ব্যাপারটার প্রতি তার কিন্তু কোনো ধারণা ছিল না, ঠিক আছে। তো এখানে কিন্তু 14 সি এটা হচ্ছে অ্যালাইভ অ্যান্ড আনওয়্যার, 14 সি। দেখো 15 যাচ্ছি। হোয়াট মিস্টেক হ্যাড বিন মেড আর্লিয়ার ইন দ্য প্লট। এই যে প্লটটা বা এই যে ঘটনাটা, এর একদম প্রথমে কি ভুলটা করা হয়েছিল, দেখো সিএ বলছে এ ফলস রিপোর্ট অফ ব্রেন্টলিস ডেথ, মানে তার স্বামী অর্থাৎ মিসেস ম্যালার্ডের যে স্বামী তিনি যে মারা গেছেন, এই একটা ফলস রিপোর্ট কিন্তু দেওয়া হয়েছিল একদম গল্পের প্রথমে। সিএরটা কিন্তু 15 সিএরটা। দেখো 16 এসছি। হাউ ডাজ জসপিন রিয়্যাক্ট টু ব্রেন্টলেস রিটার্ন। মানে জসপিনের রিয়াকশানটা কেমন ছিল যখন ও দেখলো বা জানতে পারলো কি এই ব্রেন্টলে যে ফিরেছে। ব্রেন্টলে বলতে ও দিদির স্বামী অর্থাৎ ওর জামাইবাবু, ঠিক আছে। তো এই যে ব্রেন্টলে ফিরেছে, এই ফেরাটা দেখে বা জেনে জসপিনের রিয়াকশানটা কেমন ছিল, দেখো বলছে শ্রিক্স। শ্রিক্স মানে কিন্তু এখানে হচ্ছে চিৎকার করে ওঠা। যখন ও জানতে পারলো বা দেখলো যে ব্রেন্টলি ফিরেছে, তখন কি, তখন জসপিন কী করলো, ও কিন্তু চিৎকার করে উঠলো। 16 ডিএটটা। দেখো 17 কি বলছে, হোয়াট ইজ দ্য আলটিমেট কজ অফ মিসেস ম্যালার্ডস ডেথ। তো মিসেস ম্যালার্ডের মৃত্যুর যে প্রপার বা আলটিমেট কারণটা কী ছিল, দেখো হার্ট অ্যাট্যাক। এইটা কিন্তু তিনি কি, তার কিন্তু হার্ট অ্যাট্যাক হয়ে গেছিলো যখন তিনি দেখলেন যে তার স্বামী আবার ফিরে এসছে, তার স্বামী মরে যায়নি, ঠিক আছে। তো এইটা কিন্তু তার জীবনে একটা শক নিয়ে এসেছিলো। শক বলতে তিনি কি ভেবেছিলেন, তিনি ভেবেছিলেন তার স্বামী মারা গেছে, অর্থাৎ তিনি এখন স্বাধীন। কিন্তু লাস্টে যখন তিনি দেখলেন তার স্বামী আবার ফিরে এসছে, তিনি কি বুঝতে পারলেন, তিনি বুঝতে পারলেন যে তার জীবনে স্বাধীনতা নেই, তাকে আবার আগের মতো কষ্টে থাকতে হবে। তো এইটা বুঝে কি হলো, তার হার্ট অ্যাটাক হয়ে গেল এবং তিনি মারা গেলেন। 17 কিন্তু এখানে এইটা। হোয়াট ডাজ দ্য ডক্টর ক্লেইম অ্যাজ হার কজ অফ ডেথ। ডাক্তার কি বলেছিল তার মৃত্যুর কারণ সম্পর্কে, দেখো হার্ট ডিজিজ অফ জয় দ্যাট কিলস। তো ডাক্তার কি ভেবেছিল, ডাক্তার ভেবেছিল যেহেতু মিসেস ম্যালার্ড তার স্বামীর মৃত্যুর সংবাদটা পেয়েছিলেন, তাই তিনি হয়তো দুঃখিত ছিলেন, তাই পরবর্তীকালে যখন তিনি দেখলেন তার স্বামী ফিরে এসছে, এটা হয়তো তার জীবনে একটা আনন্দ নিয়ে এসছে এবং এই আনন্দটাই কি তিনি আর সহ্য করতে পারেননি এবং এটাই তার মৃত্যুর কারণ ছিল। ডাক্তার কিন্তু আসল ব্যাপারটা বুঝতে পারেনি। 18 কিন্তু এখানে বি হবে, 18 বি। দেখো পরে যাচ্ছি। দ্য ডক্টরস ডায়াগনোসিস ইজ অ্যান এক্সাম্পল অফ। ডাক্তার যে এখানে ডায়াগনোসিস করেছে এটা একটা কিসের এক্সাম্পল, দেখো ড্রামাটিক আয়রনি, ঠিক আছে, ড্রামাটিক আয়রনি। 19 কিন্তু এখানে এ হচ্ছে। দেখো পরে যাচ্ছি। মিসেস ম্যালার্ডস হার্ট ট্রাবল ইজ বোথ ফিজিক্যাল অ্যান্ড, দেখো ইমোশনাল। মিসেস ম্যালার্ডের যে হার্টের ট্রাবল অর্থাৎ বুকের যে রোগ ছিল, সেটা শুধুমাত্র বুকের নয়, এটা কি, এটা কিন্তু ইমোশনাল মানে কি মানসিক রোগও তার ছিল। 20 এটা।
দ্য স্টোরি টেক প্লেস, দেখো গল্পটা কোথায় হচ্ছে, দেখো ইন এ সিঙ্গল আওয়ার। দেখো 1 ঘন্টার মধ্যে কিন্তু এই গল্পটা হয়েছে। 1 ঘন্টা কিসে কেটেছে? ওই যে ভদ্রমহিলা মিসেস ম্যালার্ড তার স্বাধীনতাকে নিয়ে তিনি কিন্তু চিন্তা করে গেছেন ওই 1 ঘন্টা ধরে। তো এখানে কী হবে, গল্পটা কিন্তু 1 ঘন্টা ইন এ সিঙ্গল আওয়ারে কিন্তু ঘটেছে। 21 বিয়েটা। দেখো মিসেস ম্যালার্ড স্ট্রম অফ গ্রিফ ইজ এ, মিসেস ম্যালার্ডের মধ্যে যে স্ট্রম অফ গ্রিফ, যে একটা দুঃখের ঝড় এসেছিল, এটা কিসের প্রতীক? দেখো মেটাফোর, কিন্তু মেটাফোর। তোমাদের কিন্তু মেটাফোর, সিমিলি, পার্সনিফিকেশন, হাইপারবোল এগুলোর অর্থ জানতে হবে। এগুলো কি, কাদেরকে বলে, এগুলো তোমাদের কিন্তু জানতে হবে, না হলে তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে না। 22 এটা মেটাফোর। দেখো পরে যাচ্ছি। হোয়াট লিটারারি ডিভাইস ইজ ফ্রি ফ্রি ফ্রি, এই যে ফ্রি ফ্রি এই যে ওয়ার্ডটা এখানে 3 বার ইউজ করা হয়েছে, এটা কি ধরনের লিটারারি ডিভাইস? দেখো অ্যানাফোরা, ঠিক আছে, এটা কিন্তু অ্যানাফোরা একটা। 23 বি, ঠিক আছে, অ্যানাফোরা। এগুলো তোমরা পারলে পরে মুখস্থ করে নিও। ইতিমধ্যে তোমরা যদি এগুলোর অর্থ না পাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এগুলোকে মুখস্থ করে নিও। 23 বিয়েরটা। হুইচ থিম বেস্ট ডিসক্রাইব দ্য স্টোরি, কোন থিমটা এই গল্পটাকে ভালো মতো ব্যাখ্যা করছে? দেখো এটা বলছে দ্য রোল অফ জেন্ডার অ্যান্ড ম্যারেজ, ঠিক আছে। এই যে মিসেস ম্যালার্ড এবং মিস্টার ম্যালার্ড, এদের মধ্যে কি সমস্যা ছিল? এদের মধ্যে সমস্যাটা হচ্ছে বৈবাহিক এবং কি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না হওয়া। তার সঙ্গে সঙ্গে কী ছিল? এই যে জেন্ডার ব্যাপারটা, লিঙ্গগত যে একটা বৈষম্য, সেটা কিন্তু এখানে রয়েছে। তো এই ব্যাপারটাই কিন্তু এই গল্পটাকে ভালো মতো ব্যাখ্যা করছে। 24 এটা। দেখো 25 কী বলছে? হোয়ার ডাজ মিসেস ম্যালার্ড ফাইন্ড সলিচিউড, সলিচিউড কথাটার অর্থ হচ্ছে একাকিত্ব। তিনি কোথায় পেয়েছিলেন একাকিত্ব? তার সেই ঘরের মধ্যে, ওপরের তলার ঘরের মধ্যে, এই যে ইন হার রুম আপস্টেয়ার, সি এটা কিন্তু 25 সি। টেক্সটটা পড়লে ভালো মতো কিন্তু এগুলো পারা যাবে। দেখো 26 কী বলছে? হোয়াট ডাজ ওপেন উইন্ডো সিম্বলাইজ, এই গল্পে এই যে ওপেন উইন্ডোটা এটা কিসের প্রতীক? দেখো এখানে বলছে পসিবিলিটি অ্যান্ড রিনিউয়াল, ঠিক আছে, সম্ভাবনা, ঠিক আছে, সম্ভাবনা এবং রিনিউয়ালের প্রতীক। তার জীবনে নতুনভাবে কোনো কিছু একটা আসছে, কোনো কিছুর সম্ভাবনা তৈরি হচ্ছে, এটা কিন্তু যেটা মিসেস ম্যালার্ড 1 ঘন্টা ধরে ভেবেছিলেন বা আশা করেছিলেন, যেটা শেষ পর্যন্ত কিন্তু হলো না। 26 সি এটা। দ্য স্টোরি ইজ টোল্ড প্রাইমারিলি ইন, দেখো এই যে গল্পটা এটা বলা হয়েছে সাধারণত কিভাবে? দেখো 3rd পারসন অবজেক্টিভ। এখানে গল্পটা আমাদের কিন্তু 3rd পারসন বলছে, তৃতীয় ব্যক্তি কিন্তু বলছে। গল্পে যে কটা চরিত্র আছে তারা কিন্তু কিছু বলছে না, গল্পটা কিন্তু আমাদেরকে এরা বলছে না, কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু আমাদেরকে এই গল্পটা পড়ে শোনাচ্ছেন। তো এখানে দেখো 27 বিয়েটা হচ্ছে 3rd পারসন অবজেক্টিভ। 27 বি। হাউ ইজ মিসেস ম্যালার্ডস পার্সোনালিটি পোর্ট্রেট, মানে ভদ্রমহিলার যে ব্যক্তিত্বটা কীভাবে দেখানো হয়েছে এখানটাতে? দেখো বিয়েটা বলছে কমপ্লেক্স, বোথ ফ্র্যাজাইল অ্যান্ড স্ট্রং। খুব জটিল চরিত্রের ভদ্রমহিলা, তার সঙ্গে সঙ্গে কি খুব ভঙ্গুর, এবং তার সঙ্গে সঙ্গে কি আবার স্ট্রংও। একসময় মনে হচ্ছে তিনি খুব ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, আবার কি মনে হচ্ছে তার মধ্যে কি বেশ ভালো একটা শক্তি বা মানসিক জোর রয়েছে, উইল পাওয়ার রয়েছে। 28 বিয়েটা। হোয়াই ইজ দ্য এন্ডিং আইরনিক, মানে এই গল্পের শেষটা একটু বিদ্রুপাত্মক কেন? হ্যাঁ, এখানে যেন মনে হচ্ছে শেষে লেখক যেন এই ধরনের যে ভাবনা চিন্তা যেটা মিসেস ম্যালার্ড করেছিল এটাকে তিনি যেন কি বিদ্রুপ করছেন। তো এটা বিদ্রুপাত্মক কেন? দেখো দেখো এটা হচ্ছে, দেখো সি ডাইজ অফ জয় বাট ইট ওয়াজ ফিয়ার, তিনি আনন্দে মারা গিয়েছিলেন বলা হচ্ছে, কিন্তু না, ওটা আনন্দ নয়, ওটা কিন্তু ফিয়ার ছিল, ঠিক আছে। সাধারণ মানুষ কি ভাববে যে তিনি আনন্দে মারা গেছেন, কিন্তু মিসেস ম্যালার্ড জানেন যে তিনি কিন্তু ভয়ে মারা গেছেন। একটা শখ তার কিন্তু হার্ট অ্যাটাক করিয়ে দিয়েছিল, তিনি মারা গেলেন শখে, আনন্দে নয়, ভয়ে, ফিয়ারে। 29 এটা। সে হোয়াট মেজর ইভেন্ট ক্যাটালাইজেস দ্য স্টোরিজ অ্যাকশন, কোন মূল বিষয়টা বা কোন গুরুত্বপূর্ণ বিষয়টা এই গল্পটার যে অ্যাকশনটা এটাকে দ্রুত করে দিয়েছিল? কোনটা? দেখো দেখো বিয়েরটা বলছে দ্য নিউজ অফ ব্রেন্টলেস ডেথ, ওই যে মিসেস ম্যালার্ডের স্বামীর মৃত্যুর খবরটা কিন্তু এই গল্পের অ্যাকশনটাকে আরও দ্রুত গতিতে বাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখানে উত্তরটা, 30 বিয়েরটা কিন্তু। হাউ ডাজ সফেন ইভোক দ্য প্যাসেজ অফ টাইম,
এখানে যে লেখিকা সফ্যান কিভাবে তিনি কি এই যে প্যাসেজ অফ টাইমটাকে দেখিয়েছেন কিভাবে, দেখো দেখো বিয়েরটা বলছে ডিটেইলড ডেসক্রিপশন অফ দ্য আওয়ার, একটা ঘন্টাকে তিনি কিন্তু ভালো মতো ব্যাখ্যা করেছেন, যে ঘন্টার মধ্যে দিয়ে এই যে মিসেস ম্যালার্ড তার স্বাধীনতাকে উপভোগ করতে যাচ্ছিল বা ভাবছিল তার জীবনে স্বাধীনতা এবার আসবে, এই ব্যাপারটাকে তিনি কিন্তু 1 ঘন্টার মধ্যে ভালো মতো কি ব্যাখ্যা করেছেন। তো এখানে দেখো বিয়েরটা হচ্ছে ডিটেল ডেসক্রিপশন অফ দ্য আওয়ার। 31-এর বিয়েরটা দেখো 32-এ আসছি, দ্য ফ্রেজ সি উড লিভ ফর হার সেলফ, তিনি তার জন্য বাঁচবেন। সোজ, এটা কি দেখাচ্ছে, দেখো বিয়েরটা ডিজায়ার ফর ইন্ডিপেন্ডেন্স, তার মধ্যে কি একটা স্বাধীনতার ইচ্ছা জেগেছিল, এই জন্যে কি তিনি বলেছিলেন যে তিনি এখন মিসেস ম্যালার্ড নিজের জন্য বাঁচবেন। 32-এর বিয়েরটা হোয়াট রোল ডাস জসপিন প্লে, এই যে গল্পে জসপিন কি ভূমিকা পালন করছে, হেল্পফুল সিস্টার অ্যান্ড কনফিডেন্ট, অর্থাৎ সে কিন্তু এখানে একজন খুব সাহায্যকারী বোন এবং কি তার সঙ্গে সঙ্গে বিশ্বস্ত একজন ব্যক্তি। ঠিক আছে, 33-এর বিয়েরটা হাউ ডাজ দ্য ওয়েদার আউটসাইড রিফ্লেক্ট মিসেস ম্যালার্ডস মুড, বাইরের যে আবহাওয়াটা ওটা কিভাবে মিসেস ম্যালার্ডের মুডটাকে ব্যাখ্যা করছে, দেখো দেখো সি এটা ব্রাইট অ্যান্ড হোপফুল, বাইরে কিন্তু ছিল বসন্ত, ফুল ফুটেছিল, সুন্দর দৃশ্য ছিল, আকাশ ছিল নীল, তার সঙ্গে সঙ্গে থোকা থোকা মেঘ ওখানে ছিল। তো এই ব্যাপারটা কিন্তু মিসেস ম্যালার্ডের যে মানসিক অবস্থাটাকে ভালো মতো প্রকাশ করছিল, তার মধ্যেও কি আস্তে আস্তে বসন্তের ছোঁয়া আসছিল, তিনি আস্তে আস্তে তার জীবনে স্বাধীনতার আগমন যে ঘটছে ওটাকে তিনি বুঝতে পেরেছিলেন। 34-এর সিয়েটটা হোয়াট ক্যান বি ইনফার্ড অ্যাবাউট মিসেস ম্যালার্ডস ম্যারেজ, মিসেস ম্যালার্ডের বিয়ে সম্পর্কে কি অনুমান করা যায়, ইনফার্ড মানে কিন্তু এখানে অনুমান করা, কি অনুমান করা যায়, ইট ওয়াজ অপ্রেসিভ, এটা খুব খারাপ ছিল, বাজে, তার কিন্তু একটুও ভালো লাগেনি এই বিবাহটা, তিনি কিন্তু একটুও সুখী ছিলেন না, তার মনের মধ্যে কিন্তু একটুও শান্তি ছিল না। ঠিক আছে, তো এখানে কিন্তু এটা হচ্ছে 35-এর এ। ঠিক আছে, হুইচ অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ চপিন স্টাইল, দেখো বিয়েরটা বলছে কনসাইজ ইমোশনালি রিচ ন্যারেটিভ, মানে সংক্ষিপ্ত আকারে বর্ণিত একটা মানসিক ভাব। ঠিক আছে, 36-এর বিয়েরটা কিন্তু হোয়াট ইন্টারনাল কনফ্লিক্ট ডাজ মিসেস ম্যালার্ড ফেস, কোন সেই আভ্যন্তরীণ দ্বন্দ্ব যেটাকে মিসেস ম্যালার্ড ফেস করে গিয়েছিলেন, কোনটা, এই যে গিল্ট অ্যান্ড রিলিফ, তার মধ্যে গিল্টও ছিল, তার সঙ্গে সঙ্গে কি রিলিফও ছিল। গিল্ট বলতে তার স্বামী যে মারা গেছে, আর রিলিফ মানে কি তার স্বামী তার জীবন থেকে চলে গেছে এবং তার জীবনে এবার কি আসবে স্বাধীনতা, এই ব্যাপারটা। 37-এর বিয়েরটা হোয়াট ডাজ চপিন্স ক্রিটিক থ্রু দ্য স্টোরি, মানে লেখিকা পুরো গল্প জুড়ে কোন বিষয়টাকে সমালোচনা করে গেছেন, দেখো দেখো বিয়েরটা বলছে টাইরানি অফ সোশ্যাল ইনস্টিটিউশনস লাইক ম্যারেজ, তার মতে কি এই যে বিবাহ ব্যাপারটা কি সমাজের দ্বারা সৃষ্ট একটা কি অত্যাচারমূলক একটা প্রতিষ্ঠান বা প্রবর্তন। তিনি কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে এই যে বিবাহ ব্যাপারটাকে তিনি কিন্তু কি সমালোচনা করেছেন, তার মতে বিবাহ মানুষের জীবন থেকে স্বাধীনতাকে কেড়ে নেয়। 38-এর বিয়েরটা হোয়াট ইজ দ্য মেইন ক্লাইম্যাক্স, এই গল্পে মূল যে ক্লাইম্যাক্স বা চরম যে পরিণতি ওটা কি, দেখো এই যে সিএটা দেখো বলছে রিয়েলাইজেশন অফ ফ্রিডম। ঠিক আছে, এখানে কি মিসেস ম্যালার্ড স্বাধীনতাকে বুঝতে পেরেছিলেন, রিয়েলাইজেশন অফ ফ্রিডম। 39-এর সিএটা রিয়েলাইজেশন অফ ফ্রিডম, এখানে কিন্তু হচ্ছে মেন ক্লাইম্যাক্স এই গল্পের। দেখো 40-এ কি বলছে হোয়াট টোন বেস্ট ডেসক্রাইবস দ্য স্টোরিজ এন্ডিং, তো গল্পের যে শেষটা হচ্ছে ওই ব্যাপারটা এখানে কোন বিষয়টা ভালো মতো প্রকাশ করছে, দেখো বিয়েরটা বলছে দেখো ট্র্যাজিক আইরনি, এই বিষয়টা কিন্তু। ঠিক আছে, 40-এর বি ট্র্যাজিক আইরনি। দেখো 41-এ এসছি মিসেস ম্যালার্স রিপিটেশন অফ ফ্রি ইজ অ্যান এক্সাম্পল অফ, এই যে ভদ্রমহিলা এই গল্পে এই যে ফ্রি ওয়ার্ডটাকে বেশ কয়েকবার রিপিট করেছেন, এটা কিসের উদাহরণ, দেখো সিএরটা বলছে রিপিটেশন ফর এমফাসিস। ঠিক আছে, এটা কিন্তু 41-এর সিএরটা রিপিটেশন ফর এমফাসিস, তিনি কোনো একটা বিষয়কে জোর দিয়ে বলার জন্য বারবার উল্লেখ করেছেন। এই যে ফ্রি ওয়ার্ডটাকে
তিনি যে 3 বার উল্লেখ করেছেন বা উচ্চারণ করেছেন, কেন করেছেন? এই যে বিষয়টাকে তিনি জোর দিয়ে এখানে বলতে চেয়েছেন, তার জীবনে কি এই স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ। 41-এর সি। হুইচ ডিটেল আন্ডারস্কোর্স মিসেস ম্যালার্ডস ফ্রাজাইল হেলথ, মানে মিসেস ম্যালার্ডের যে শরীরটা খারাপ ছিল, তার যে স্বাস্থ্য যে ফ্রাজাইল ছিল, মানে ভঙ্গুর ছিল, মানে রোগে আক্রান্ত ছিল, সেটা কি কারণে? দেখো বিয়েটা বলছে সি হ্যাজ হার্ট ট্রাবল, তার বুকের রোগ ছিল, তার হার্টের সমস্যা ছিল। 42-এর বিয়েটা। হোয়াট ডাজ মিসেস ম্যালার্ড ইমাজিন অ্যাবাউট দ্য ইয়ার্স অ্যাহেড, মিসেস ম্যালার্ড তার আসন্ন বছরগুলো সম্পর্কে কী ভেবেছিলেন বা কী ভাবছিলেন? দেখো লিভিং ফর হারসেলফ ইন কোয়াইট, তিনি কি নিজের জন্য বাঁচবেন শান্তিতে, নীরবে, ঠিক আছে, বিয়েটা কিন্তু। 43-এর বিয়েটা, এটা তার কিন্তু একটা ইচ্ছা ছিল যে এই যে আসন্ন বছরগুলো আসছে তার বিধবা হওয়ার পরে সেগুলো তিনি কি শান্তিতে নীরবে কাটাবেন। দেখো 44-এ কি বলছে, হোয়াট ইজ চপিনস ভিউ অন ম্যারেজ হিয়ার, এখানে লেখিকার ধারণা বা ভিউটা কি বিবাহ সম্পর্কে? দেখো বিয়ে বলছে ইট মে সাপ্রেস ইন্ডিভিজুয়াল ফ্রিডম, তার মতে কি বিবাহ কি করে? একটা ব্যক্তির স্বাধীনতাকে খর্ব করে, স্বাধীনতাকে দমিয়ে দেয়, একটা ব্যক্তিকে বিবাহ কি স্বাধীন থাকতে দেয় না। এটা হচ্ছে লেখিকার এখানে কিন্তু মতামত বা ভিউ। 44-এর বিয়েটা। ব্র্যান্ডলেস ক্যারেক্টার ইজ মেনলি, এখানে ব্র্যান্ডলের ক্যারেক্টারটা কেমন? দেখো এই যে সিয়েটা, কাইন্ড বাট কনভেনশনাল, তিনি কিন্তু দয়ালু কিন্তু কি রীতিসিদ্ধ। ব্র্যান্ডলে কিন্তু এখানে হচ্ছে মিসেস ম্যালার্ডের স্বামী, তিনি কিন্তু কাইন্ড বাট কনভেনশনাল, তিনি কিন্তু রীতি অনুযায়ী কাজ করতে ভালোবাসেন, তিনি রীতি মেনে কাজ করেন। এই জন্যেই মিসেস ম্যালার্ডের কি মনে হয়েছিল যে তিনি তার স্বামীর কাছে পরাধীন, তার কোনো স্বাধীনতা নেই তার স্বামীর কাছে। 45-এর সিয়েটটা। হোয়াট আইরনি অকার্স হোয়েন ব্র্যান্ডলে ওয়াকস ইন, যখন তার স্বামী লাস্টে বাড়িতে এলো তখন কি আইরনি দেখা গেছিল ওখানে? দেখো বিয়েটা দেখো বলছে কন্ট্রারি টু নিউজ হি ইজ অ্যালাইভ, মানে যে খবরটা প্রথমে জানা গেছিল যে ব্র্যান্ডলে মারা গেছে, এর বিপরীত কিন্তু ঘটনা ওখানে ঘটে গেল, এটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে। কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত, কন্ট্রারি টু নিউজ হি ইজ অ্যালাইভ। হুইচ ফ্রেজ বেস্ট ক্যাপচার্স দ্য স্টোরিজ ব্রেভিটি, আচ্ছা ব্রেভিটি কথাটার অর্থ হচ্ছে সংক্ষিপ্তসার বা সংক্ষিপ্তকরণ বা সংক্ষিপ্ততা, ঠিক আছে। তো কোন ফ্রেজটা ভালো মতো ব্যাখ্যা করছে এই গল্পটার সংক্ষিপ্তকরণকে? দেখো বিয়েরটা বলছে এ কনসাইজ বাট পাওয়ারফুল ভেনিয়েট, ঠিক আছে, মানে সংক্ষিপ্ততা, দুটো ওয়ার্ডের অর্থই কিন্তু এখানে কী হচ্ছে সংক্ষিপ্ততা। গল্পটার বিষয়বস্তুটা খুবই সংক্ষিপ্ত কিন্তু ওর মধ্যে কি একটা পাওয়ারফুল সংক্ষিপ্ত সার রয়েছে। 47-এর বিয়েরটা। হোয়াট নিউজ ডাজ মিসেস ম্যালার্ড রিসিভ অ্যাট দ্য স্টার্ট, গল্পের প্রথমে এই ভদ্রমহিলা কোন খবরটা পেয়েছিলেন? দেখো হার হাজব্যান্ডস ডেথ, তার স্বামী মৃত্যুর খবরটা। হু ডেলিভার্স দ্য নিউজ অফ ব্রান্টলেস ম্যালার্ডস ডেথ, তার স্বামীর যে মৃত্যুর খবরটা কে জানিয়েছিল? এই যে জসপিন অ্যান্ড কি রিচার্ডস, এরা দুজন কিন্তু জানিয়েছিল তার স্বামীর মৃত্যুর খবরটা। 49-এর এ কিন্তু। হাউ ডাজ মিসেস ম্যালার্ড ফিজিক্যালি রিয়্যাক্ট আপন হিয়ারিং দ্য নিউজ, খবরটা শুনে মিসেস ম্যালার্ড শারীরিক দিক থেকে কেমন রিয়্যাক্ট বা প্রতিক্রিয়া করেছিলেন? দেখো সি ফেন্টস, তিনি কিন্তু কি অজ্ঞান হয়ে গেছিলেন। 50-এর এ কিন্তু। হোয়াট মেডিকেল কন্ডিশন ডাজ মিসেস ম্যালার্ড হ্যাভ, কোন মেডিকেল কন্ডিশন মিসেস ম্যালার্ডের ছিল? দেখো হার্ট ট্রাবল কিন্তু তার ছিল, হার্ট ট্রাবল, ঠিক আছে। হোয়ার ডাজ মিসেস ম্যালার্ড গো টু বি অ্যালোন, তিনি কোথায় গিয়েছিলেন একা? দেখো আপ টু হার রুম, উপরের তলায় তার ঘরে গেছিলেন কিন্তু তিনি। 52-এর এটা। হোয়াট ডাজ মিসেস ম্যালার্ড ইনিশিয়ালি ফিল আপস্টেয়ার্স, ঠিক আছে, তো ওপরের তলায় গিয়ে নিয়ে মিসেস ম্যালার্ড কীরকম অনুভব করেছিলেন? দেখো এটা গ্রিফ, তিনি কিন্তু কি দুঃখ বোধ করেছিলেন। হোয়াট ডাজ মিসেস ম্যালার্ড নোটিস আউটসাইড হার উইন্ডো, ওই যে ভদ্রমহিলা মিসেস ম্যালার্ড তার জানলার বাইরে কি দেখেছিলেন, কি নোটিস করেছিলেন? দেখো বিয়েরটা ব্লু স্কাই অ্যান্ড ফ্রেশ এয়ার, টেক্সটটা যারা ভালো মতো পড়বে তারা কিন্তু এই বিষয়গুলো ভালো মতো পারবে। 54-এর বিয়েরটা। হুইচ ফ্রেজ বেস্ট ডিসক্রাইবস হার গ্রোয়িং ইমোশন, তার মধ্যে যে একটা ইমোশন জন্মাচ্ছিল ধীরে ধীরে,
এই ইমোশনটা কোন ফ্রেজটা ভালো মতো ব্যাখ্যা করছে? এই যে ফ্রিডম, ঠিক আছে, ফ্রিডম ব্যাপারটা তার মধ্যে আস্তে আস্তে কি স্বাধীনতা পাওয়ার একটা ইচ্ছা বা অনুভব, বা তিনি অনুমান করতে পারছেন তার জীবনে কি স্বাধীনতা আসছে, কারণ তার স্বামী মারা গেছে, তিনি এখন স্বাধীন, তিনি আর বিবাহিত নন, তার উপরে কি বৈবাহিক দায়িত্ব আর কিছু নেই। 55 এরটা, হোয়াট ফ্রেজ ডাজ মিসেস ম্যালার্ড রিপিট টু হারসেলফ? কোন ফ্রেজটা মিসেস ম্যালার্ড এখানে বারবার বলেছেন? এই যে বিয়েরটা, ফ্রি ফ্রি ফ্রি, ঠিক আছে, তিনবার তিনি কিন্তু এই ওয়ার্ডটাকে বলেছেন। 56 বিয়েরটা, হাউ লং ডাজ স্টোরিজ কি ট্রান্সফরমেশন অকার? এই যে গল্পের মধ্যে যে একটা ট্রান্সফরমেশন, যে একটা পরিবর্তন ঘটেছিল, এটা কতক্ষণ ছিল? এই যে দেখো অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য, কিন্তু 1 ঘন্টা। 57 এরটা, হোয়াট লিটারারি ডিভাইস ইজ স্ট্রম অফ গ্রিফ? এই যে স্ট্রম অফ গ্রিফটা, এটা কোন লিটারারি ডিভাইসের একটা অংশ? দেখো মেটাফোর, বি কিন্তু মেটাফোর, সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন আর হাইপারবোল, এগুলো কিন্তু জানতে হবে। হোয়াট ইজ সিম্বলাইজড বাই দ্য ওপেন উইন্ডো? এই যে ওপেন উইন্ডো, যেটা মিসেস ম্যালার্ড দেখেছিলেন যখন তিনি আপস্টেয়ারে ছিলেন, তো এই যে ওপেন উইন্ডোটা, এটা কিসের প্রতীক? দেখো অপরচুনিটি অ্যান্ড রিবার্থ, সুযোগ এবং কি পুনর্জন্ম, ঠিক আছে। মিসেস ম্যালার্ডের জীবনে সুযোগ আসছিল, তার যেন পুনর্জন্ম হচ্ছিল তার স্বামী মারা যাওয়ার পরে। 59 বিয়েরটা, মিসেস ম্যালার্ডস ট্রান্সফরমেশন ইজ অ্যান এক্সাম্পল অফ? মিসেস ম্যালার্ডের মধ্যে যে পরিবর্তন ঘটেছিল, এটা কিসের উদাহরণ ছিল? দেখো ইন্টারনাল কনফ্লিক্ট, তার মধ্যে কি একটা আভ্যন্তরীণ যে একটা সংঘর্ষ, কনফ্লিক্ট মানে কি দ্বন্দ্ব ঘটছিল, এটা কিন্তু। 60 এরটা, হু ইজ জসপিন ইন রিলেশনস টু মিসেস ম্যালার্ড? জসপিন কে হয় মিসেস ম্যালার্ডের? তিনি কিন্তু বোন হয়, সে কিন্তু বোন হয়, দেখো হার সিস্টার। 61 বিয়েরটা, হোয়াট বি অ্যাটিটিউড মানে কি বলতো? চরম সুখ। কোন চরম সুখটা ডাস মিসেস ম্যালার্ড সেভার? তিনি স্বাদ গ্রহণ করেছিলেন। কোন চরম সুখের মিসেস ম্যালার্ড স্বাদ গ্রহণ করেছিলেন? দেখো সিয়েরটা, দ্যাট সি উইল লিভ ফর হারসেলফ, তিনি যে এখন থেকে তার জন্যই বাঁচবেন, এই যে সুখটা, এই যে চরম সুখ, এর স্বাদ তিনি কি গ্রহণ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন কি তার স্বামী মারা গেছে, অর্থাৎ তার জীবনে এখন কি স্বাধীন, তিনি তার জীবনে এখন স্বাধীন। 62 সিয়েরটা, হোয়াট ইজ দ্য স্টোরিজ পয়েন্ট অফ ভিউ? এই স্টোরির পয়েন্ট অফ ভিউটা কি? দেখো বিয়েটা দেখো বলছে থার্ড পারসন অবজেক্টিভ, একটু আগে বললাম এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে, ঠিক আছে, মানে এখানে কিন্তু পুরো গল্পটা আমাদেরকে থার্ড পারসন বা তৃতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি কিন্তু বলে শোনাচ্ছে। 63 বিয়েরটা, হোয়াট সাডেন ইভেন্ট ব্রেক্স মিসেস ম্যালার্ডস রিভারি? রিভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন। কোন ঘটনাটা মিসেস ম্যালার্ডের এই যে রিভারিটা মানে দিবা স্বপ্নটাকে ভেঙে দেয়? কোনটা? এই যে বি, ব্র্যান্ডলে ম্যালার্ড রিটার্নস হোম অ্যালাইভ, তিনি যখন জানতে পারেন তার স্বামী ফিরে এসছেন বাড়িতে জীবিত অবস্থায়, এই ব্যাপারটা কি তার দিবা স্বপ্নকে ভেঙে দিল। দিবা স্বপ্ন বলতে ওই যে তিনি আশা করেছিলেন কি এবার তার জীবনটা স্বাধীন, তিনি এখন স্বাধীন, তার স্বামী নেই, অর্থাৎ তিনি কি এখন কারো দ্বারা পরিচালিত নন, তিনি এখন নিজেই নিজের মালিক, নিজেই নিজের রাজা। তো এখানে 64 বিয়েরটা হচ্ছে সঠিক উত্তর। হাউ ডাজ মিস্টার ম্যালার্ড অ্যাপিয়ার অন হিজ রিটার্ন? তো যখন তার স্বামী মিসেস ম্যালার্ডের স্বামী যখন এসছিলেন বাড়িতে ফিরে এলেন, তখন তার অবস্থা কেমন ছিল? দেখো দেখো বিয়ে রয়েছে কাম অ্যান্ড আনওয়্যার, তিনি ছিলেন শান্ত এবং কি যা কিছু ঘটে গেছে তার প্রতি কি আনওয়্যার, তিনি কিন্তু এগুলো কিছুই জানতেন না যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই বলেছে যে এরা বলছে যে তিনি মারা গেছেন, এই ব্যাপারটার প্রতি তিনি কিন্তু কিছুই জানতেন না, বা এই ব্যাপারটা তিনি কিন্তু কিছুই জানতেন না। 65 বি কিন্তু, হুইচ আইরনি ইজ মোস্ট প্রমিনেন্ট ইন দ্য এন্ডিং? একদম গল্পের শেষে কোন যে আইরনিটা একদম পরিষ্কারভাবে ফুটেছে, কোন বিষয়টা, কোন আইরনিটা? দেখো বিয়েরটা কিন্তু সিচুয়েশনাল আইরনি, অবস্থাগত যে একটা আইরনি রয়েছে, এটা কিন্তু অবস্থাগত আইরনি। 66 বিয়েরটা, হোয়াট ডাজ দ্য ডক্টর ক্লেইমস কজেস মিসেস ম্যালার্স ডেথ? ডাক্তার কি বলেছিল, কোনটা কারণ? এই যে দেখো তার কোনটা কারণ মিসেস ম্যালার্ডের মৃত্যুর? দেখো হার্ট ডিজিজ অফ জয় দ্যাট কিলস, বুকের রোগ, ঠিক আছে, তার জীবনে যে আনন্দটা এসেছিল সেটাই তাকে কি মেরে দিয়েছে। কিসে আনন্দ?
তার স্বামী যে ফিরেছে, তা না, কিন্তু এটা জয় ছিল না, এটা কিন্তু এটা দুঃখ ছিল। ঠিক আছে, 67 বিয়েরটা। মিসেস ম্যালার্ডস হার্ট ট্রাবল ইজ মোস্টলি, মিসেস ম্যালার্ডের যে হার্ট ট্রাবলটা ছিল এটা সাধারণত কেমন ছিল? দেখো দেখো সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল, মানসিক ব্যাপারটাকে কিন্তু বোঝাচ্ছে। তার যে হার্ট ট্রাবলটা কিন্তু বেশিরভাগটা কি সাইকোলজিক্যাল এবং কি ইমোশনাল ছিল। 68 এরটা কিন্তু। হুইচ থিম ইজ সেন্ট্রাল টু দ্য স্টোরি, এই গল্পের মূল থিমটা কি? দেখো বিয়েটা বলছে ম্যারিটাল অপারেশন, বৈবাহিক বা বিবাহগত যে অত্যাচার সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে। আমরা এই যে ভদ্রমহিলা মিসেস ম্যালার্ডের চরিত্রের মধ্যে দিয়ে কী বুঝতে পারলাম? তিনি হয়তো এই বিবাহ বন্ধনে থাকাকালীন কখনো সুখ পাননি, শান্তি পাননি। তার কি মনে হয়েছিল যে বিবাহ করার মধ্যে দিয়ে তার জীবনে কি স্বাধীনতা আর নেই, তিনি পরাধীন হয়ে রয়েছেন। তো এটাই কিন্তু বোঝাচ্ছে কি যে অপারেশন ব্যাপারটার মধ্যে দিয়ে, অপারেশন, ম্যারিটাল অপারেশন। 69 বিয়েরটা। দ্য টোন অফ দ্য ফাইনাল লাইন ইজ, এই যে গল্পের শেষ লাইনটার টোনটা কেমন? দেখো আইরনিক কিন্তু। 70 বি, আইরনিক। হোয়াট ডাজ মিসেস ম্যালার্ড রিপ্রেজেন্ট, এই গল্পে এই যে ভদ্রমহিলা মিসেস ম্যালার্ড তিনি তার চরিত্রের মধ্যে দিয়ে কী তুলে ধরেছেন? দেখো অপ্রেসড স্পাউস, তিনি যে একজন অত্যাচারিত স্ত্রী ছিলেন এটা কিন্তু এখানে প্রকাশ করছে বা প্রকাশ পাচ্ছে। তিনি কিন্তু সুখী ছিলেন না, সুখী বউ বা সুখী স্ত্রী তিনি কিন্তু ছিলেন না। 71 এ। হুইচ ইমোশন ডাজ সি নট এক্সপিরিয়েন্স হোয়েন অ্যালোন, যখন তিনি একা ছিলেন তখন তিনি কোন ইমোশনটাকে এক্সপিরিয়েন্স করেননি? কোনটা? এই যে ফিয়ারটা কিন্তু, ঠিক আছে, ফিয়ারটা তিনি কিন্তু কি এক্সপিরিয়েন্স করেননি। যখন তিনি একা ছিলেন তার জীবনে যখন তিনি একা ছিলেন তার কি মনে হয়েছিল? তার জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি সব ফিরে আসছে। ফিয়ারটা তার মনের মধ্যে কিন্তু তখন ছিল না। গ্রিপ ছিল একটুখানি, কিন্তু ফিয়ার ছিল না। 72 ডিএটটা। রিপিটিং ফ্রি 3 টাইমস ইজ অ্যান এক্সাম্পল অফ, এই যে গল্পে এই যে ফ্রি ওয়ার্ডটাকে 3 বার যে রিপিট করা হয়েছে এটা কিসের উদাহরণ? দেখো এই যে অ্যানাফোরা, এটা কিন্তু এখানে আবার রিপিট হয়েছে। 73 বি। দেখো হোয়াট ডাজ দ্য ডেসক্রিপশন অফ দ্য ওয়েদার রিফ্লেক্ট, এই যে গল্পে যে আবহাওয়ার কথা বলা হয়েছে এই আবহাওয়ার মধ্যে দিয়ে কোন বিষয়টা প্রতিফলিত হচ্ছে? দেখো রিনিউয়াল অ্যান্ড হোপ। হ্যাঁ, কি রিনিউয়াল এবং আশা। হ্যাঁ, তার জীবনে মিসেস ম্যালার্ডের জীবনে আবার আশার সঞ্চার হচ্ছে, তিনি তার জীবনটাকে পুনরায় উপভোগ করার একটা সুযোগ পাচ্ছেন। 74 সি। বসন্ত যেমন কি করে প্রকৃতিতে আবার নতুন করে একটা সৌন্দর্য এবং আশাকে ডেকে আনে, তেমন মিসেস ম্যালার্ড কি মনে করছেন? তার স্বামীর মৃত্যুর মধ্যে দিয়ে তার জীবনেও একইভাবে বসন্ত এসছে। 74 সি এরটা। দেখো 75 কি বলছে? হোয়াট সেন্স অফ টাইম ডাজ দ্য স্টোরি কনভে, তো এই গল্পে যে প্লটটা রয়েছে এটা সময় সম্পর্কে কি বলছে? দেখো ফ্লিড অ্যান্ড ব্রিফ, এটা কিন্তু খুবই সংক্ষিপ্ত, সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত, সময়কে ধরে রাখা যায় না। ঠিক আছে, তো এখানে কী হলো? 75 এ, ফ্লিড আর ব্রিফ, সংক্ষিপ্ত কিন্তু। মিসেস ম্যালার্ড পারসিভস হার ফিউচার অ্যাজ, মিসেস ম্যালার্ড কী ভেবেছিলেন? পারসিভ মানে হচ্ছে আগামভাবে কোনো কিছুকে ভেবে নেওয়া। তিনি তার ভবিষ্যৎ সম্পর্কে কি পারসিভ করেছিলেন? যে ব্রাইট অ্যান্ড ফ্রি, তিনি তার ভবিষ্যৎটা ব্রাইট এবং স্বাধীন, তিনি কিন্তু এটা ভেবেছিলেন। 76 বিয়েরটা। দেখো 77 কি বলছে? দ্য ফ্রেশ মনস্ট্রাস জয়, ঠিক আছে, কনভেইস, এটা কি প্রকাশ করছে? দেখো এই যে ওভারহুইলমিং রিলিফ, একটা চরম স্বস্তি কিন্তু মিসেস ম্যালার্ড পেয়েছিলেন বা তার মনে হয়েছিল তিনি পেতে চলেছিলেন তার স্বামীর মৃত্যুর পরে। তো মনস্ট্রাস জয় বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে ওভারহুইলমিং রিলিফ। 77 বি। হোয়াট পাওয়ার ডাজ মিসেস ম্যালার্ড রিগেইন, মিসেস ম্যালার্ড কোন শক্তিকে আবার ফিরে পেয়েছিলেন? দেখো ইন্ডিপেন্ডেন্স, বিয়েটা কিন্তু স্বাধীনতা। তার মনে হয়েছিল তার স্বামীর মৃত্যুর মধ্যে দিয়ে তার জীবনে স্বাধীনতা আবার ফিরে এসছে, তিনি আবার রিগেইন করছেন স্বাধীনতাকে। 78 বিয়েটা। হুইচ বেস্ট ডেসক্রাইবস ব্রেন্টলি ম্যালার্ডস পার্সোনালিটি, মানে এখানে যে কটা পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলোর মধ্যে এই যে ব্রেন্টলি ম্যালার্ড এখানে বলছে, অর্থাৎ মিসেস ম্যালার্ডের যে স্বামী ছিল তার চরিত্রটাকে কোন পয়েন্টটা ভালো মতো ব্যাখ্যা করছে? এই যে কাইন্ডলি বাট কনভেনশনাল, তার স্বামী কিন্তু দয়ালু ছিলেন, কিন্তু তিনি ছিলেন কনভেনশনাল, মানে
তিনি কিন্তু রীতি মেনে কাজ করতেন। তো এই বিষয়টাই মিসেস ম্যালাডের মনে হয়েছিল তার জীবন থেকে সমস্ত স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। তার স্বামী ছিলেন কনভেনশনাল, ঠিক আছে। তো এখানে দেখো 79 বিয়েরটা হচ্ছে। হাউ উড ইউ ক্যাটাগরাইজ দ্য এন্ডিং? এই গল্পের শেষটাকে তুমি কিভাবে ক্যাটাগরাইজ অর্থাৎ শ্রেণীবদ্ধকরণ করবে, কেমন করে? অর্থাৎ বিদ্রুপাত্মক ব্যাপারটা ছিল, ট্র্যাজিক ছিল, তার সঙ্গে সঙ্গে কি বিদ্রুপাত্মক ব্যাপারটাও কিন্তু ছিল। 80 এরটা। হোয়াট রোল ডাজ জসপিন প্লে আফটার দ্য নিউজ? ওই যে খবরটা, কোন খবরটা? এই যে মিসেস ম্যালাডের স্বামী যে মারা গেছে, এই খবরটা পাওয়ার পরে জসপিনের যে ভূমিকাটা কেমন ছিল দেখো, গার্জিয়ান। ও কিন্তু একজন গার্জিয়ানের মতো কাজ করে গেছে। ও দিদিকে বুঝিয়ে গেছে, শান্ত করে গেছে, দিদির পাশে থেকে গেছে। এগুলো কিন্তু জসপাইন করেছে। 81 কিন্তু এখানে বিয়ে হচ্ছে। হোয়াট ন্যারেটিভ স্ট্রাকচার ডাজ দ্য স্টোরি ফলো? এই যে গল্পটা কী ধরনের ন্যারেটিভ স্ট্রাকচারকে ফলো করছে দেখো, লাইনার কিন্তু, বিয়ে লাইনার, ঠিক আছে। 82 বিয়েরটা। এই গল্পটা কিন্তু এই লাইনার ন্যারেটিভ স্ট্রাকচারকে ফলো করছে। মিসেস ম্যালাডস রিলিফ ইজ পার্টলি ডিউ টু, মিসেস ম্যালাডের মধ্যে যে রিলিফটা এসেছিল কিছুটা কী জন্য ছিল দেখো, ইমোশনাল লিবারেশন। তিনি কি মনে করেছিলেন যে তিনি মানসিকভাবে এবার হয়তো কি স্বাধীনতা পাবেন। 83 বিয়েরটা কিন্তু ইমোশনাল লিবারেশন, তার মনে হয়েছিল মানসিকভাবে তিনি হয়তো এবার স্বাধীনতা পাবেন। 83 বিয়েরটা। দ্য ওপেন উইন্ডো ইজ প্রাইমারিলি সিম্বল অফ, এই গল্পে যে ওপেন উইন্ডো রয়েছে এটা কিসের প্রতীক দেখো, এসকেপ। এসকেপ মানে কি মুক্তি, মুক্তির প্রতীক কিন্তু। হুইচ লিটারারি টেকনিক ইজ দ্য ডিলিশিয়াস ব্রেথ অফ রেইন, মানে এই যে ডিলিশিয়াস ব্রেথ অফ রেইন এটা কী ধরনের লিটারারি টেকনিক? এই যে সেন্সরি ইমেজারি কিন্তু, ঠিক আছে। এই যে ফ্রেজটা এর মধ্যে কিন্তু ইউজ করা হয়েছে, দ্য ডিলিশিয়াস ব্রেথ অফ রেইন এর মধ্যে কিন্তু। 85 বি। দেখো 86তে কী বলছে, দ্য স্টোরি ক্রিটিক্স। এখানে এই যে গল্পটা বা এই যে গল্পের যে প্লটটা এটা কোন বিষয়টাকে সমালোচনা করছে? ক্রিটিক মানে কিন্তু এখানে সমালোচনা করা। কোনটাই করছে দেখো, বিয়েরটা। প্যাট্রিয়ার্কাল নর্মস মানে কি পিতৃতান্ত্রিক সমাজে যে পিতৃতান্ত্রিক যে নিয়মগুলো রয়েছে ওই সমস্ত নিয়মগুলোকে কি এই গল্পটা কি সমালোচনা করছে। সমাজে পুরুষের ক্ষমতা বেশি, পুরুষ শাসিত সমাজ, পুরুষরা যা বলে তাই হয়, এই বিষয়গুলোকে কিন্তু এখানে সমালোচনা করা হচ্ছে। 86 বিয়েরটা। হাউ ডাজ রিচার্ডস ইলাস্ট্রেট রিলেটিভিলিটি, মানে রিচার্ডস ওই যে মৃত্যুর খবরটা কিভাবে ব্যাখ্যা করেছিল, মানে রিচার্ডস ওই যে খবরটা, ওই যে মৃত্যুর খবরটা কেমনভাবে বা কতটা নির্ভরযোগ্যতার সঙ্গে ব্যাখ্যা করেছিল। হি ব্রট দ্য নিউজ উইথ কেয়ার, ও কিন্তু খুব সাবধানে খুব বুঝে সুঝে কিন্তু খবরটা এনেছিল, কারণ ও জানতো যে মিসেস ম্যালাড কি হার্ট পেশেন্ট। তিনি কিন্তু এই খবরটা পেলে তার কিন্তু শরীর খারাপ হতে পারে বা কিছু একটা খারাপ ঘটে যেতে পারে। তো এখানে 87 এরটা হচ্ছে। মিসেস ম্যালাডস হার্ট ট্রাবল সার্ভস অ্যাজ এ, এখানে মিসেস ম্যালাডের যে হার্ট ট্রাবল ছিল এটা কি বোঝাচ্ছে দেখো, সিম্বল অফ হার ইমোশনাল রিপ্রেশন, তিনি যে মানসিকভাবে অত্যাচারিত এই ব্যাপারটা বোঝাচ্ছে। 88 এটা। হোয়াট এলিমেন্ট ইজ ইউজড, কোন উপাদানকে এখানে ইউজ করা হয়েছে টু এক্সপ্রেস প্রকাশ করার জন্য মিসেস ম্যালাডস ইনার অ্যাওয়েকেনিং, মিসেস ম্যালাড যে ভেতর থেকে আস্তে আস্তে জেগে উঠছেন, তার স্বাধীনতার প্রতি একটা যে আগ্রহ, তিনি যে আস্তে আস্তে জেগে উঠছেন তার স্বাধীনতাকে পাওয়ার জন্য, এই বিষয়টা কোন উপাদানটা ব্যাখ্যা করছে দেখো, ডিএডটা। ডেসক্রিপটিভ ইমেজারি এটা কিন্তু, ঠিক আছে, ডিএডটা কিন্তু 89 ডিএডটা। দ্য ক্লাইম্যাক্স অকার্স হোয়েন, এই গল্পে যে ক্লাইম্যাক্স ব্যাপারটা, ঠিক আছে, ক্লাইম্যাক্স বলতে কি বোঝায়, মানে এই গল্পের সবথেকে আকর্ষণীয় বা গুরুত্বপূর্ণ অংশটা এখানে কখন ঘটছে এটা দেখো, সিয়েট হবে কিন্তু এখানে দেখো, যে ব্রেন্টলি অ্যারাইভস, যখন তার স্বামী ফিরে আসছে, যখন ও জানতে পারছে যে ওর স্বামী মারা যায়নি, সে বেঁচে রয়েছে, সে এসেছে, তখন কিন্তু এই গল্পের সবথেকে চরম যে আকর্ষণীয় অংশ, চরম মুহূর্তটা কিন্তু এই সময় ঘটেছিল। 90 কিন্তু এখানে সি হচ্ছে, ঠিক আছে, 90 সি এটা কিন্তু হবে না, ঠিক আছে, এখানে কিন্তু সিয়েটটা হবে 90 সি কিন্তু। এই যে ব্রেন্টলি যে আসছে এটাই কিন্তু এই গল্পের সবথেকে
চরম মুহূর্ত বা সবথেকে গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় অংশ কিন্তু। হোয়াই ইজ দ্য ওয়ার্ড জয় ইউজড সার্ডলি? তো এখানে এই যে ওয়ার্ড জয় যে ওয়ার্ডটা, এটাকে এতটা সূক্ষ্মভাবে কেন দেখা হচ্ছে? দেখো এর মধ্যে দেখো আয়রনি রয়েছে কিন্তু, আয়রনি। এই যে আনন্দটা যেটা মিসেস ম্যালার্ড পেয়েছিলেন, যে কি তার স্বামী মারা গেছে এবং তার জীবনে কি এসছে, স্বাধীনতা এসছে, তিনি এবার স্বাধীন হবেন, এটা কিন্তু কি এর মধ্যে কিন্তু একটা আয়রনি ছিল, একটা বিদ্রুপাত্মক ব্যাপার ছিল, যেটা কিন্তু লাস্টে বোঝা গেল 91 এ কিন্তু। জসপিন ইজ কনসার্নড অ্যাবাউট, জসপিন কোন বিষয়ে খুব সচেতন ছিল? এই যে হার হেলথ অ্যান্ড মেন্টাল স্টেট, ওর দিদির স্বাস্থ্য এবং কি মানসিক অবস্থা নিয়ে। 92 বিয়েরটা। দ্য ন্যারেটিভ টোন অ্যাজ মিসেস ম্যালার্ড ডিসেন্ডস ইজ, মানে যখন মিসেস ম্যালার্ড সিঁড়ি থেকে নামছিলেন, ওপরের যে ঘর থেকে যখন তিনি নামছিলেন, তখন তার মধ্যে যে ভাবটা এসছিল সেটা কেমন ন্যারেটিভ টোনের ছিল? এই দেখো, কাম অ্যান্ড কম্পোজড। তিনি কিন্তু আর কাঁদছিলেন না, তিনি কিন্তু আর দুঃখিত ছিলেন না, তিনি কেমন ছিলেন? তিনি কিন্তু কাম মানে শান্ত, এবং কম্পোজড মানে কি ধীর স্থির এবং শান্ত ছিলেন। ঠিক আছে, এটা কিন্তু 93 বিয়েরটা। দ্য ওপেন উইন্ডো এম্পাসাইজেস, এই গল্পে যে ওপেন উইন্ডো ছিল এটা কি প্রকাশ করছিল? দেখো নিউ বিগিনিংস, মিসেস ম্যালার্ডের জীবনে কি নতুন কোনো কিছু শুরু হচ্ছে, এটা কি, এটা কিন্তু ওই খোলা জানলাটা প্রকাশ করছিল, এটা কিন্তু এটাকেই বোঝাচ্ছে। 94 সিয়েরটা।